ছায়া কখনো মাটিতে পড়ে না। ভগবানের ছায়া মাটিতে পড়ে না, এই কথাটা তো শুনে ফেলেছে, তারপরে আবার কানটার সাথে সাথে জানা দিয়ে ফেলেছে, কিন্তু কানে তো ওই একটা কথা প্রবেশ তো করে গেছে। চুরি করার পর যখন আসছে তখন এবার চোরেরাও সেখানে ধারা দিয়েছে, বড় বাড়িতে চুরি করেছে, এবার চোর এসেছে, চোরের সাথে পুলিশ এসেছে। পুলিশটা কি করেছে, ওই যে বিগ্রহটা ছিল সেটাকে সরিয়ে দিয়ে নিজে একটু সেজে গুজে ওই মায়ের আসনে বসে আছে, ওই চোরগুলোকে ধরবে বলে। তারপর কি ভাবলো, এ তখন ওই একটা কথা শুনতে পেয়ে গেছিল যে মায়ের ছায়া কখনো মাটিতে পড়ে না, বিগ্রহের ছায়া দেখবেন কখনো মাটিতে পড়ে না, মাটিরই হোক আর পেতলেরই বিগ্রহ হোক কখনো মাটিতে, কিন্তু আমাদের নিজেদের ছায়া সবসময় মাটিতে পড়ে। এই যে কথাটা শুনেছি তখন দেখছি ছায়া তো মাটিতে পড়ে আছে, না তাহলে তো এখানে এটা তো মা নয় নিশ্চয়ই, কারণ আমি ভাগবত আসর থেকে একটা কথা শুনতে পেলাম যে ভগবানের ছায়া কখনো মাটিতে পড়ে না, তাহলে মাটিতে তাহলে পড়েনি, এটা নিশ্চয়ই কেউ সেজে বসে আছে। সে তখন কি করে পিছনের দরজা দিয়ে চলে গেছে, আর এই বাকি সব চোরগুলোকে পুলিশ অ্যারেস্ট করলো, কিন্তু ওকে অ্যারেস্ট করতে পারলো না। তখন সে মনে মনে ভাবলো, বাবা আমাকে কি এই জন্যই বারণ করে রেখেছিল যে ভাগবত আসর হলে কানে বন্ধ করে যাবি, কখনো ভাগবত আসরের জায়গাতে যাবি না। তাহলে আজ তো আমি বুঝলাম, এই একটা ভাগবত কথা শ্রবণ করেছি শুধু, তাতেই আমার এত পরিবর্তন হয়ে গেল। আমি পুলিশের হাত থেকে গ্রেপ্তারের হাত